নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি। আর আজকে করেছি কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। কিভাবে কাঁচা লঙ্কা ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোলটা করলাম, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালোই লাগবে। আর এই বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই টেস্ট হয়। আসুন তাহলে দেখুন। ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে লবণ মাখিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে দেবো। হলুদ মাখিয়ে দিচ্ছি। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। হলুদ মাখিয়ে দিয়েছি। এবার হচ্ছে কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আজকে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে করব না, কাঁচা লঙ্কা দিয়েই করব। কাঁচা লঙ্কা দিয়ে করলে খুবই টেস্ট হয়। কাঁচা লঙ্কাটা জল দিয়ে বেটে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিলাম। কড়াতে অন্য মাছ ভেজেছিলাম, সেই জন্য একটু লাল হয়ে গেছে কড়াটা। আর এবার মাছগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের ঝোল করলে খুবই টেস্ট হয়। আজকে সর্ষের তেল দিয়ে করছি, সাদা তেল দিয়ে আর করবো না। মাছগুলো তেলের মধ্যে দিয়েছি, হালকা করে হচ্ছে ভেজে নিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেছে। আর ইলিশ মাছকে খুব সাবধানে হচ্ছে উল্টাতে হবে। মাছগুলো খুবই হচ্ছে সূক্ষ্ম মাছ, ইলিশ মাছ। আমি হচ্ছে একটু ভেজে রান্না করছি, আপনারা কাঁচাও করতে পারেন ইলিশ মাছ। উল্টে দিয়েছি। মাছগুলো হচ্ছে এক পিঠ একটু বেশি লাল হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এগুলোকে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিলাম। এবার কড়াতে আর একটু সামান্য হচ্ছে তেল দেবো। নিয়েছি আর একটু তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আজকে শুধু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোলটা করব। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বেগুনগুলো একটু লাল হয়ে গেছে। এবার হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। একটুখানি হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে করলে খুবই টেস্ট হয়। একবার এইরকম করে বানাবেন, আশা করি খুবই ভালো লাগবে। কাঁচা লঙ্কার একটা গন্ধটাও খুব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। কাঁচা লঙ্কাটাকে একটু বেগুনের সঙ্গে হচ্ছে কষে নিলাম। এবার হচ্ছে জল ঢেলে দিচ্ছি। যে বাটিটাতে কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। বেগুনটা তো ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে গেছে। আর অল্প জল দিয়েছি, লবণ দিলাম আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো, তাহলে হচ্ছে মাছগুলো হচ্ছে খেতে টেস্ট হবে আর হচ্ছে ঝোলটারও টেস্ট লাগবে। মাছটা হচ্ছে ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে হচ্ছে একটুখানি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে একটুখানি ফুটিয়ে দিয়ে নামিয়ে নেবো। সর্ষের তেল দিয়ে টেস্টটা আরও হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। এবার এর থেকে আর বেশি হচ্ছে ফুটাবো না। এইরকমই হচ্ছে ঝোলটা নামাচ্ছি। আপনারা এর থেকে বেশি ঝোল রাখতে চাইলে নামিয়ে নেবেন। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।